Today discuss about why is ring machine considered to have 92% efficiency. তা আজকে আলোচনা করব রিং মেশিনে আমরা যে 92% কিংবা 94% এফিসিয়েন্সি ধরে থাকি কিংবা 90% এফিসিয়েন্সি ধরে থাকি কেন ধরা হয়, কেন আমরা ধরে থাকি এটা আমাদের জানা দরকার। আমরা স্পিনার হিসেবে আমাদের এটা কিন্তু জানা দরকার। তো আমি কিছু কজগুলো পার্সেন্টগুলো আমি তুলে ধরেছি, কাছাকাছি করেছি। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে অবশ্য মানে কম বেশি হতে পারে পার্সেন্টেজ, কারণ হচ্ছে যে এগুলো কিন্তু আপনার প্রসেসের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, প্রসেসটা কেমন চলবে, হ্যাঁ, আপনার যে মেশিন কন্ডিশন কেমন আছে, এগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করে। তো আমি কিছুটা চেষ্টা করেছি যে কাছাকাছি করার জন্য। তো আশা করি সবাই পজিটিভলি নেবেন। তো আমি লিখেছি লট চেঞ্জ অ্যান্ড কাউন্ট চেঞ্জ। আমরা সাধারণত যে প্রসেস চালিয়ে থাকি স্পিনিংয়ে, রিং মেশিনে, হ্যাঁ, এখানে কিন্তু আপনার লট চেঞ্জ কিংবা কাউন্ট চেঞ্জ হয়ে থাকে। ঠিক আছে। তো আমি প্রথমে যেটা বলেছিলাম যে প্রসেসের উপরে কিন্তু এটা ডিপেন্ড করবে। তা আমি মোটামুটি স্ট্যান্ডার্ড ধরে নিয়েছি যে আমরা সাধারণত স্পিনিংয়ে যে প্রসেসগুলো চালিয়ে থাকি, হ্যাঁ, এখানে হতে পারে পিসিসিবিসি, দেন হচ্ছে যে আপনার টেন্সেল, লিলেন, 100% বিসকস, 100% পলিস্টার, 100% কটন, স্নো প্রসেস, ন্যাপি প্রসেস। ঠিক আছে। তো বিভিন্ন প্রসেস আমরা চালিয়ে থাকি। সাধারণত প্রতিটি স্পিনিং মিলে কিন্তু এখন কিন্তু ভ্যারাইটিস প্রসেস, ব্ল্যান্ডেড প্রসেস চালিয়ে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাভেলেবল মানে এক্সেসিভ লট চেঞ্জ এবং কাউন্ট চেঞ্জ হয়ে থাকে। সেটার উপর ভিত্তি করে আমি ধরেছি 1.5%। ঠিক আছে। তো নেক্সট হচ্ছে শিডিউল মেনটেন্যান্স। শিডিউল মেনটেন্যান্স আপনার আমি ধরেছি 0.80%। ঠিক আছে। তো দেন হচ্ছে শিডিউল ট্রাভেলার চেঞ্জ আমি ধরেছি 0.50%। সাধারণত আমাদের ট্রাভেলার চেঞ্জটা কিন্তু 7 or 10 ডেজ এর মধ্যে কিন্তু সাধারণত হয়ে থাকে। ঠিক আছে। কারণ হচ্ছে এর উপরে যদি আপনি 15 ডেজ কিংবা 20 ডেজ আপনি যদি ট্রাভেলার চালিয়ে থাকেন, হ্যাঁ, তা যদি আপনার এটার 7 or 10 ডেজের উপরে চলে যায়, ওভার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার কি হবে, মেশিন খারাপ চলবে, অর্থাৎ ব্রেকেজ বেশি হবে, হ্যাঁ, আলটিমেটলি ইয়ার কোয়ালিটি খারাপ হবে। তো শিডিউল ট্রাভেলার আমি লিখেছি 0.50%। প্রসেস রান আউট, সাধারণত প্রসেস রান আউট যদি আপনি আপনার সেই মিলে যদি আপনার এক্সেসিভ লট চেঞ্জ এবং কাউন্ট চেঞ্জ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রসেস রান আউটটা বেশি হবে। ধরুন আপনার একটা মেশিনে ওয়ান সাইড চালাচ্ছেন, কিংবা একটা মেশিনে আপনার 300 কিংবা 400 250 স্পিন্ডেল আপনি চালাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রসেস লস হবে, তাই না? সেটার উপর ভিত্তি করে আমি ধরেছি 1.40%। ওকে। তো নেক্সট হচ্ছে ইলেকট্রিক ব্রেকডাউন আমি স্ট্যান্ডার্ড ধরেছি 0.20। দেন হচ্ছে মেকানিক্যাল ব্রেকডাউন ধরেছি 0.20%। আর নেক্সট হচ্ছে ইউটিলিটি ব্রেকডাউন হচ্ছে আপনার যে ফিল্টার জ্যাম, দেন হচ্ছে কম্প্রেসার বিভিন্ন প্রবলেম থাকে, এয়ার প্রেশার লো, হ্যাঁ। তো এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমি ধরেছি 0.20%। তো নেক্সট হচ্ছে ড্রপিং লস যদি ম্যানুয়াল ড্রপ হয়ে থাকে, সেক্ষেত্রে হয়তো আর একটু বেশি হতে পারে, 2.5 হতে পারে। যাই হোক, আমি ড্রপিং লস আমি ধরেছি 2.3%। হ্যাঁ, এটা কিন্তু আপনার কাউন্টের উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, আপনি কী কাউন্ট চালাচ্ছেন। তা নেক্সট হচ্ছে মেশিন আইডেল বলতে যে আপনার ধরুন মেকানিক্যালের কারণে মেইনটেন্যান্স, অর্থাৎ মেকানিক্যালের কারণে অনেক সময় আইডেল থাকে, যে আপনার রবিং গাইড ভাঙা থাকে, হ্যাঁ, অ্যাপ্রন কিংবা কটের কারণে অনেক সময় আইডেল থাকে। ঠিক আছে। প্রোডাকশন ডিপার্টমেন্টের কিছু আইডেল থাকে, হ্যাঁ। তো যেটা বলুন ড্রপিং লস। ঠিক আছে। তো এই ড্রপিং লস পরে হচ্ছে মেশিন আইডেল। হ্যাঁ, মেশিন আইডেলটা যেটা বললাম যে প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে কিছু আপনার ডিপার্টমেন্ট হতে কিছু আইডেল থাকে,
হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনার অনেক সময় অপারেটর নেগলিজেন্স থাকে, সেই কারণে আপনার অনেক সময় রবিং দেখা গেলো যে সেটা ফুরিয়ে গেছে, শেষ হয়ে গেছে, সেখানে রবিংটা ফিট করলো না। এটার কারণে আপনার আইডেল হতে পারে, হয়ে থাকে। তো সব মিলে আমি এখানে যোগ করেছি, প্লাস করার পর দেন হচ্ছে 7.4% চলে এসেছে। যদি আমরা 100 মাইনাস 7.4 বাদ দিই, এটা যদি মাইনাস করি, বিয়োগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 92.6%, কাছাকাছি। ঠিক আছে, তো এখানে মেশিন আইডলের পার্সেন্টটা বেশি হতে পারে, কিংবা আপনার যে ড্রপিং লসটা বেশি হতে পারে, অথবা আপনার লট চেঞ্জ কাউন্টেন্সটা এটা বেশি হতে পারে। তো কাছাকাছি হয়েছে। এইভাবে কিন্তু আপনার 92%, 94% এরকম আপনার আমাদের এফিসিয়েন্সি লসটা দেখানো হয়, অর্থাৎ 7.4 কিংবা 8% আমরা এইভাবে মানে দেখাতে পারি। তো এই হচ্ছে আজকের টপিক। আশা করি বুঝতে পেরেছেন। আজকে পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে ছিল, তো তখন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।